প্রথমেই সরি বলে নিচ্ছি। জানি না আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন কিনা। আমার অনেক ঠান্ডা লাগছে। জ্বর, শরীরটা একদমই ভালো না। তার উপরে অনেক বেশি মন খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না এই বয়েজের জন্য। কি আর করব, বয়েজ কতদিনে ঠিক হয় জানি না, কিন্তু ভিডিও না দিলেও তো হয় না। ভিডিও না দিলে একদমই ভালো লাগে না। আর আইডিটাও তো একদম নষ্ট হয়ে যাবে। ভিডিও না দিলে রিস্ক কমে যাবে। তো কি আর করার, ভিডিও তো দিতেই হবে। আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কিছু জুয়েলারি ছিল, সেগুলো একটু টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতেছি, এতে করে ভালো থাকে। এদিকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছে। বড় মেয়ে অনেকদিন যাবত কেক খেতে চেয়েছিল, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ওর পাপা ভাবলো যে কেক নিয়ে যায়। আর আমার দুই মেয়েও অনেক অসুস্থ, ওদেরকে ডক্টরের কাছে নিয়ে গেছিল, অনেকগুলো ওষুধ নিয়ে আসছে। ভিডিওর মাধ্যমে সবকিছু আপনারা দেখতে পারবেন। আর এর মধ্যে কিছু কষ্টের কথা শেয়ার করি। আসলে এই তিনজনই অসুস্থ, ঘরের মধ্যে দুই মেয়ে, আমি। এর মধ্যে যদি আত্মীয় স্বজন বা কোনো পরিচিত মানুষ যদি পাশাপাশি থাকে না, তাহলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে। কারণ অসুস্থ থাকলে কিন্তু অনেক বেশি মন খারাপ থাকে। আল্লাহ আমাকে সেই ভাগ্যটা দেয়নি। যাকে ভালোবাসি না কেন, সেটা কাছের মানুষ হোক দূরের মানুষ হোক, কেউ পাশে কেন জানি থাকে না। সেই ভাগ্যটা নিয়ে আমি হয়তোবা জন্মই নেইনি। অনেক বেশি কষ্ট লাগে আসলে। অনেক কথাই বলতে ইচ্ছা করে, আবার বলি না। আবার মাঝে মাঝে একটু একটু শেয়ার করি আপনাদের সাথে। আর যেখানে হাত বাড়াই, জানি না সবকিছু কেন ছাই হয়ে যায়। আমার যখন এই ভিডিওতে 100-150 ভিউ হয়, তাও আমি অনেক বেশি খুশি থাকি। তারপরও কেন জানি কোনো একটা জায়গা থেকে থেমে যাই, আবার সফলতা আসে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে টাকাটা খুবই 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 দরকার মানুষের। আসলে একটু ভালো থাকার জন্য, একটু শান্তির জন্য টাকা পয়সার কিন্তু প্রয়োজন অনেক বেশি হয়। একটু টাকা হলে মনে হয় যে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। জানি না আল্লাহ সেই তৌফিকটা কবে দিবে। তারপর আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে ভালো আছি। আসলে মানুষ উপর থেকে দেখলে মনে করে অনেক ভালো আছি, অনেক সুখে আছি, অনেক হ্যাপিলি লাইফ কাটাচ্ছি। আসলে যাদের বিষয়টা তারাই কিন্তু বুঝতে পারে। তারপরে যেমনই হোক না কেন, সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর এই তো জীবন। আসলে মাঝে মাঝে অনেক বেশি কষ্ট হয়। একাকিত্ব আসলে ভয়ঙ্কর। শুধু হাজবেন্ডের ভালোবাসা, সংসার, সন্তান, এই কয়েকটার মাঝে সীমাবদ্ধ থাকলে মানুষ ভালো থাকতে পারে কিনা জানি না। আমি পারি না, আমার কষ্ট হয়। আমার মনে চায় কারোর সাথে মিশি, ঘুরি, কথা বলি, কেউ বাসায় আসুক, তাদের সাথে একটু গল্প করি। আসলে এই বিষয়গুলো কেন যে আমি পাইনি জানি না। বিবাহিত জীবনের 12 বছর কাটিয়ে দিলাম, কিন্তু এই বিষয়টাই কেন জানি পাইনি। না শ্বশুর বাড়ির, না বাবার বাড়ির, না অন্য মানুষ কারো কাছ থেকেই পাইনি। অনেক বেশি খারাপ লাগে। আজকে যে মনটা কতটা খারাপ বুঝাতে পারবো না। ভয়েস দিতে বসে গেলাম, মনে হলো কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা একটু হলেও ভালো লাগবে, তাই শেয়ার করলাম। সবাই আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় হয়তো বা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।